শুভ্রর এমন পাগলাটে আর রাজকীয় ঘোষণা শুনে কাজী সাহেবের হাত থেকে কলমটা প্রায় পড়ে যাওয়ার উপক্রম হলো। রিদি অবিশ্বাসে বড় বড় চোখে শুভ্রর দিকে তাকিয়ে রইল। রিদি নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। সে কি সত্যি জেগে আছে, নাকি অসহ্য যন্ত্রণায় মস্তিষ্ক বিকৃত করে কোনো রঙিন স্বপ্ন দেখছে? একটু পর কি এই স্বপ্নটা কাচের মতো ভেঙে চুরমার হয়ে যাবে? উত্তেজনায় আর ভয়ে রিদি নিজের হাতে জোরে একটা চিমটি কাটল। উফ, বেশ ব্যথা পেল সে। কিন্তু কই, চারপাশের দৃশ্য তো বদলানো না, স্বপ্ন তো ভাঙলই না। রিদির এই ঘোর লাগা ভাবনার মাঝেই কাজী সাহেব বিসমিল্লা বলে বিয়ের আনুষ্ঠানিক শুরু করলেন। দেনমোহর আর সাক্ষীদের নাম ধরে পরে তিনি গম্ভীর গলায় রিদিকে উদ্দেশ্য করে বললেন, মা তাসনিন রিদিকা, আপনি কি এই বিবাহে রাজি আছেন? বলুন কবুল। রিদি বিস্ময়ে হা হয়ে গেল। তার ঠোঁট দুটো থরথর করে কাঁপছে, কিন্তু শব্দ বেরোচ্ছে না। তাকে পাথরের মতো বসে থাকতে দেখে শুভ্র বিরক্তি নিয়ে তাকালো। দরাজ গলায় শাসন করার ভঙ্গিতে বলল, কানে শুনতে পাসনি? কবুল বল। শুভ্র সে পরিচিত কিংকর্তপূর্ণ কণ্ঠস্বর রিদি ধ্যান ভাঙল। কাজী সাহেব আবারও নরম গলায় বললেন, দেরি করো না, বলো কবুল। হৃদির কিংকর্তব্য বিমূঢ় অবস্থা দেখে ঈশান একটু এগিয়ে এসে মুচকি এসে বলল, হৃদি, প্রিয় মানুষকে এভাবে হাতের নাগালে পেলে সেই সুযোগ ছাড়তে নেই। জলদি জলদি কবুলটা বলে দাও। আর শোনো, এটা কোনো স্বপ্ন না, একদম ধ্রুব বাস্তব। তোমার আর বছের বিয়ে হচ্ছে। হ্যাঁ? হৃদি যেন এখনো বিশ্বাসই করতে পারছে না শুভ্র তাকে বিয়ে করছে। রিদির এভাবে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে শুভ্র এবার চূড়ান্ত বিরক্ত হওয়ার ভান করলো। সোফা থেকে ওঠার উপক্রম করে বলল, ঠিক আছে, বলতে হবে না। তোর এই বালের বিয়ে আমি করতামই না। বলে শুভ্র যেই না উঠে দাঁড়াতে নিল, অমনি রিদি আতঙ্কে আর তাড়াহুড়ায় এক নিঃশ্বাসে চিৎকার করে বলে উঠল, কবুল কবুল কবুল। রিদি এই মরিয়া ভাব দেখে শুভ্র বাঁকা হাসলো। সে আবার রিদির পাশে আয়েশ করে বসে আলতো গলায় বলল, একটু দম তো নে। কাজী সাহেব হা হা করে হেসে ফেললেন। তিনি নিয়ম অনুযায়ী রিদিকে নিয়ে আরও দুবার কবুল বলিয়ে নিলেন। রিদি এবার এক মুহূর্ত দেরি না করে গড়গড় করে বলে দিল। এরপর শুভ্রর পালা। কাজী সাহেব শুভ্রর কাছ থেকে সই নিয়ে তাকে কবুল বলতে বললেন। শুভ্র তো তৈরি ছিল। সেও বিন্দুমাত্র দেরি না করে স্পষ্ট স্বরে নিজের সম্মতি জানিয়ে দিল। সব নিয়মকানুন আর আইনি প্রক্রিয়া মেনে অবশেষে পূর্ণতা পেল দুটি বিভাগী হৃদয়। কাজী সাহেব মোনাজাতের জন্য হাত তুলে ঘোষণা করলেন, আলহামদুলিল্লাহ, আজ থেকে আপনার দুজন আইনগত ও শরীয়ত মোতাবেক স্বামী স্ত্রী। পুরো ড্রয়িং রুম তখন এক পবিত্র স্তব্ধতা। কাজী সাহেব দোয়া ধরলেন, শুভ্র, রিদি, ঈশান, ম্যাজিস্ট্রেট অফিসার। শুভ্র আর গার্ডরা সবাই হাত তুলে আমিন বলছে। কেবল দুজন মানুষ সেই দোয়ায় শরীফ হতে পারল না, নির্বাণ আর নেহা। তাদের দুজনের চোখে এখন সীমাহীন শূন্যতা। নেহার চোখে শুভ্রকে চিরতরে হারানোর দহন, আর নির্বাণের চোখে তার মায়াবীকে সারা জীবনের মতো হারিয়ে ফেলার হাহাকার। কাজী সাহেব দোয়া শেষ করে উঠে দাঁড়ালেন। পুরো ড্রয়িং রুম তখন এক স্বস্তির নিঃশ্বাস। কিন্তু হৃদে, সে তখন খুশিতে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। সবটুকু ভয়, সবটুকু হাহাকার এক নিমিষে কর্পূরের মতো উবে গেছে। সে বসা থেকে এক ঝাটকায় উঠে দাঁড়িয়ে জড়িয়ে ধরল শুভ্রকে। পাশে কত মানুষ, পুলিশ, ম্যাজিস্ট্রেট সব ভুলে গিয়ে সে শুভ্রর বুকে মুখ লুকিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠল। আমি কল্পনাও করিনি আমার অন্ধকার হয়ে আসা জীবনটাকে আল্লাহ এভাবে আলো করে দেবেন। আমি আমি বিশ্বাসই করতে পারছি না। আপনি আমাকে সত্যি বিয়ে করেছেন। আমি আজ কতটা খুশি তা আপনাকে বলে বোঝাতে পারবো না। শুধু এইটুকুই জানি, আই লাভ ইউ, ভালোবাসি, খুব ভালোবাসি আপনাকে। হৃদি এই আকস্মিক ও উন্মুক্ত ভালোবাসা প্রকাশ দেখে পুরো ড্রয়িং রুম এক মুহূর্তের জন্য থমকে গেল। শুভ্র পাথরের মতো দাঁড়িয়ে রইল। হৃদির শরীরে উষ্ণতা আর তার ভাবের মনের এই সরল স্বীকারোক্তি শুভ্রকে যেন অবশ করে দিয়েছে। ঈশান পরিস্থিতি সামাল দিতে মুচকি এসে জোরে হাততালি দিয়ে উঠল। তার সাথে সাথে সব গার্ড হাততালি দিয়ে এক নতুন দম্পতিকে অভিনন্দন জানালো। কিন্তু এই দৃশ্য দেখার ক্ষমতা নেহার ছিল না। তার ভেতরটা তখন প্রতিহিংসায় আগুনে দাউ দাউ করে জ্বলছে। সেও তো ভালোবাসি ছিল, তবে কেন, কেন তার ভালোবাসা
কপালে শুধু শূন্যতা। আল্লাহ কেন শুভ্রকে অন্য কারো দিল? হিংসে আর অপমানে নেহা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। তার চোখ পড়ল টি টেবিলের ওপরে রাখা ফল কাটা ধারালো ছুরিটার দিকে। বিদ্যুৎ গতিতে নেহা এগিয়ে গিয়ে ছুরিটা হাতে তুলে নিল। শুভ্র কিছু বুঝে ওঠার আগে নিহারি দিকে টোকা টানে শুভ্র বুক থেকে ছিনিয়ে নিল। তারপর বাম হাতের কুইন দিয়ে হৃদির গলা সজোরে চেপে ধরে ডান হাতে ধরা ছুরি একদম তার কণ্ঠনালীতে ঠেকিয়ে ধরল। নিহার চোখ মুখ তখন ডাইনির মতো ভয়ঙ্কর দেখাচ্ছে। সে পাগলের মতো চিৎকার করে শুভ্রর দিকে তাকিয়ে বলতে লাগলো, অনেক হয়েছে, অনেক দেখেছি তোদের এই প্রেমের খেলা। কেন রে, আমাদের ভালোবাসা কি কোনো মূল্য নেই? আমি কি তোকে জান দিয়ে ভালোবেসেছিলাম? আমার সব পাগলামি তো তোকে পাওয়ার জন্যই ছিল। তবে কেন আমাকে বিয়ে করলি না? কেন এই পথের মেয়েটাকে নিজের করে নিলি? কেন কেন? নেহার গলার চিৎকারে পুরো ঘর আবার নরকুণ্ডে পরিণত হলো। হৃদি আতঙ্কে জমে গেছে। ছুরি ধারালো আতঙ্কে গলাটা তার গলায় বিঁধছে। শুভ্রের চোখে মনে মুহূর্তে কুঁচকে ছোট হয়ে এলো। তার শরীরের প্রতিটি শিরা উপশিরা এখন টান টান। নেহার চোখ দুটো দিয়ে তখন প্রবল ধারার মতো জল পড়ছে। তার হাতে ছুরিটা কাঁপছে ঠিকই, কিন্তু চোখের দৃষ্টিতে এক মরণপথ জেদ। শুভ্র কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। সে বুঝতে পারছে নেহা এখন জীবন্ত অগ্নিগিরি, যার ভেতরে বছরের পর বছর ধরে জমানো অবহেলা আবার এখন বিস্ফোরিত অপেক্ষায়। শুভ্র নিজের গলার স্বর যতটা সম্ভব শান্ত রাখার চেষ্টা করে বলল, নেহা প্লিজ হৃদিকে ছেড়ে দাও, ওকে কিছু করো না। দেখো, তোমার যা রাগ যা জেদ সব তো আমার ওপর। তোমার যা করার আমার সাথে করো, কিন্তু হৃদিকে দয়া করে মুক্তি দাও। নেহা এক পৈশাচিক চিৎকার দিয়ে উঠল। তার কান্নায় পুরো ড্রয়িং রুমের বাতাস ভারী হয়ে গেল। নেহা এক পৈশাচিক চিৎকার দিয়ে উঠল। তার কান্নায় পুরো ড্রয়িং রুমের বাতাস ভারী হয়ে গেল। কেন রে, খুব লাগছে তোর? তোকে কেন মারবো? তোকে মারলে তো তুই শান্তিতে মরে যাবে। মারবই হৃদিকে, কারণ তোর পৃথিবী তো এই মেয়েটা। হৃদি শেষ হয়ে যাওয়া মানে তুই জীবন্ত লাশ হয়ে যাওয়া। আমাকে দিনের পর দিন তিলে তিলে মেরে তুই শান্তিতে থাকবে, তা তুই ভাবলি কি করে? শুভ্র বুকটা কেঁপে উঠল। সে জানে নেহা এখন হিতাহীন জ্ঞানশূন্য। সে কোনো মতে নিজেকে সামনে নিয়ে এক কদম এগিয়ে গিয়ে বলল, নেহা, পাগলামি করো না। হৃদি তোমার কি ক্ষতি করেছে? তোমার যত লড়াই তো আমার সাথে। আমাকে মারো, ও তো নির্দোষ। শুভ্রর এক কদম এগোতেই দেখলো নেহার ছুরিটা হৃদির গলায় আরও চেপে ধরল। হৃদির ফর্সা গলায় হালকা লাল রঙের রেখা দেখা দিল। নেহা গর্জে উঠে বলল, খবরদার, এক পাও এগাবে না। তুই কাছে আসার চেষ্টা করলে এই ছুরিটা ওর গলায় চালিয়ে দেব। আর কি বললি? ও কি করেছে? ও আমার থেকে বড় শত্রু। আমার সাজানো বাগানও জ্বালিয়ে দিয়েছে। আমার কাছ থেকে তোকে কেড়ে নিয়েছে ও। কিন্তু শুনে রাখ শুভ্র, আমার জেদটা মিথ্যে হতে পারে, কিন্তু তোকে পাওয়ার এই তৃষ্ণা, এই ভালোবাসা কোনোদিন মিথ্যে ছিল না। তুই যদি আমার না হস, তবে তোকে আমি আর কারো হতে দেব না। ওকে মেরে আমি আজীবন জেলে পচে মরব, তবু তোকে সুখে থাকতে দেব না। কথাটি শেষ করে নেহা উন্মোচের মতো ছুরিটা সজোরে হৃদির গলায় চালিয়ে দিতে লাগলো। শুভ্রর চোখের সামনে সব কিছু যেন ঝাপসা হয়ে আসছে। সে এক দৃষ্টিতে হৃদির চোখের দিকে তাকালো। সেই চোখে এক বিন্দু মৃত্যুময় নেই, নেই কোনো আত্মনাদ। হৃদি শুধু ছলছল চোখে অপলক তাকিয়ে আছে শুভ্রর দিকে। সইয়ের চাহনি দেখে নিঃশব্দে বলছে, তোমার ভালোবাসার জন্য যদি আজ আমাকে শহীদ হতে হয়, তবে আমি হাসি মুখে রাজি। তোমার স্মৃতি হয়ে বেঁচে থাকাটাই আমার সার্থকতা। হৃদির ওই শান্ত সমর্পিত দৃষ্টি শুভ্র কলিজার মুহূর্তে কুকড়ে কুড়ে কুড়িয়ে শেষ করে দিচ্ছে। সে আর তাকাতে পারছে না ওই মায়াবী চোখের দিকে। প্রতিটি পলক যেন একটা একটা বিষাক্ত তীরের মতো শুভ্রর বুক ছিদ্র করে দিচ্ছে। অসহ্য এক অন্ধকার চাদর যেন ধীরে ধীরে শুভ্র পুরো অস্তিত্বকে গিলে ফেলছে। তার মনে হচ্ছে হৃদির এই বিসর্জনের চেয়ে নিজের মৃত্যু অনেক বেশি সহজ ছিল। মনে হচ্ছে তার হৃৎপিণ্ডটা ওখানেই থেমে গেছে। সেই যন্ত্রণায় সজোরে চোখ বন্ধ করে ফেলছে। পরের মুহূর্তে এক বীভৎস শব্দ ধারালো ছুরির করে শরীর নরম মাংস ভেদ করে ভেতরে ঢুকে গেল। গরম তাজা রক্তে ছিটে এসে সরাসরি শুভ্র গাল আর কপালে ছিটকে পড়ল।
লোনা রক্তের সেই অদ্ভুত গন্ধ শুভ্রর নাকে ঝাপটা মারল। শুভ্রের মনে হলো তার পুরো পৃথিবী এক নিমিষে ধ্বংস হয়ে ধু ধু মরুভূমি হয়ে গেল। শরীরের ভেতরে সবটুকু শক্তি যেন এক লহমায় কেউ শুষে নিল। সে আর নিজেকে ধরে রাখতে পারল না। বুকের ভেতরটা অসহ্য যন্ত্রণায় মুচড়ে উঠল। মনে হলো কেউ জীবন্ত হৃৎপিণ্ডটা ছিঁড়ে নিল। সে বুকে হাত শক্ত করে চেপে ধরে মেঝেতে আছাড় পড়ল। তার বুক চিরে বের হয়ে এলো এক আকাশ ফাটানো আর্তনাদ। আহ! শুভ্রের চোখের সামনে দুনিয়াটা যেন বন বন করে ঘুরছে। এক মুহূর্তে যেন তার মনে হলো পৃথিবীটা বুঝি থমকে গেছে। সারা শরীরের হাড়গুলো যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। সে কি তবে সত্যি হৃদিকে হারিয়ে ফেলবে? তার মায়াবীকে কি সে আর কোনোদিন মনোমোহিনী বলে ডাকতে পারবে না? তীব্র এক অপমান বোধ আর বুক ফাটা হাহাকারে শুভ্র যখন জ্ঞান হারাবার উপক্রম হয়েছে, ঠিক তখনই এক আকাশ ফাটানো চিৎকারে ড্রয়িং রুমের দেওয়াল ভেদ করে তার কানে আছড়ে পড়ল। নেহা! নির্বাণের এই বুক চেরা আর্তনাদ শুনে শুভ্র চমকে উঠল। সে অমানবিক কষ্টে নিজের ভারী হয়ে আসা চোখের পাতা মেলে সামনে তাকালো। ঝাপসা দৃষ্টি ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করলো। আর যা দেখলো তাতে তার মৃতপ্রায় শরীর মুহূর্তে যেন সশস্ত্র প্রাণের সঞ্চার হলো। দিদি একদম সুস্থ অবস্থায় ঠায় দাঁড়িয়ে আছে। তার গায়ে এক বিন্দু আঁচড়ও লাগেনি। সেও ঘরের মধ্যে অবিশ্বাসের দৃষ্টিতে শুভ্রর দিকে তাকিয়ে আছে। শুভ্র কপালে আর গালে লেপ্টে থাকা গরম রক্তগুলো তবে কার? হৃদি যদি ঠিক থাকে তবে এই রক্তের বন্যা কোথা থেকে এলো? ভাবতে ভাবতে শুভ্রর দৃষ্টি মেঝেতে নামলো। সেখানে সাদা মার্বেলের উপর লুটিয়ে আছে নেহা। ছুরিটা হৃদির গলায় নয়, বরং নেহার নিজের পেটে গভীরে আঙুলে গেঁথে আছে। ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে রোলটা রক্তগঙ্গায় পরিণত করেছে। নেহার সেই প্রতিহিংসার জ্বলে ওঠা চোখ দুটো এখন নিথর আর প্রাণহীন। সে কি শেষ মুহূর্তে নিজের ভুল বুঝতে পেরেছিল, নাকি শুভ্র আর হৃদির এই মিলন সহ্য করতে না পেরে নিজেকে শেষ করে দিল? শুভ্র অস্পষ্ট স্বরে ডেকে উঠল, নেহা! পুরো ড্রয়িং রুম যেন এক নিমিষে শ্মশানের মতো নিস্তব্ধ হয়ে গেল। পুলিশ, ম্যাজিস্ট্রেট, এমনকি চতুর ঈশানও পাথরের মূর্তির মতো থমকে দাঁড়িয়ে আছে। যে মেয়েটা কয়েক মুহূর্ত আগে ভালোবাসার নেশায় অন্ধ হয়ে খনি সাজতে চেয়েছিল, সেই নেহা কীভাবে শেষ মুহূর্তে নিজেকে জিঘাংসা বিসর্জন দিয়ে ছুরিটা হৃদির বদলে নিজের পেটের আঙুলে বসিয়ে দিল, তা কারো মাথায় খেলছেই না। তপ্ত রক্তের সাদা মার্বেল ফ্লোরটা তখন লালে লাল হয়ে গেছে। নির্বাণ পাগলের মতো ছটফট করছে। লোহার হাতকাটোটা কবজিতে দেবে গিয়ে রক্ত বের হচ্ছে, কিন্তু সেদিকে তার খেয়ালই নেই। সে গগনবিদারী চিৎকার করে উঠল, নেহা বোন আমার, এটা তুই কি করলি? আল্লাহ দোহাই লাগে, আমাকে ছাড়, আমাকে আমার বোনের কাছে যেতে দে। শুভ্র আর হৃদি দুজনই স্তম্ভিত। তারা একে অপরের দিকে তাকালো, তারপর তাকালো নিথর প্রায় নেহার দিকে। নেহার দু চোখ তখনও খোলা, কিন্তু সেই দুর্বিষহ চাহনি আর নেই। তার চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়ছে অনুশোচন আর অব্যক্ত যন্ত্রণার জল। সে অনেক কষ্টে ফ্যাকাশে ঠোঁট দুটো নাড়িয়ে শুভ্রর দিকে তাকালো। তার কণ্ঠস্বর তখনও মরণাপন্ন মানুষের মতোই ক্ষীণ। শুভ্র, আমার ভাইটাকে একটু ছাড়তে বলো। আর কেউ না জানুক, আমি তো জানি আমার ভাই আমাকে কতটা ভালোবাসে। ও যতই খারাপ হোক, শেষ মুহূর্তে একটু ওকে আমার কাছে আসতে দাও। নিহার এই অন্তিম আকুতি শুনে শুভ্রর মতো কঠিন মানুষের হৃদয়ে যেন কেউ সজোরে আঘাত করলো। সে ম্যাজিস্ট্রেট আর পুলিশের দিকে একবার কাতর দৃষ্টিতে তাকালো। শুভ্রের চোখের ইশারায় পুলিশ অফিসাররা অনিচ্ছা সত্ত্বেও নির্বাণের হাতকাটা খুলে দিল। বাঁধনমুক্ত হতে নির্বাণ জানোয়ারের মতো আর্তনাদ করে আছড়ে পড়ল নেহার রক্তমাখা দেহের উপর। নেহার নিথর শরীরটাকে নিজের কোলে তুলে নিল। তার হাত কাঁপছে, চোখ উন্মাদের মতো ছুটে বেড়াচ্ছে নেহার মুখে। সে যেন বিশ্বাসই করতে পারছে না সামনে যা দেখছে তা সত্যি। বুক ফেটে চিৎকার করে উঠল সে, কি করলি নেহা তুই? পাগল হয়ে গিয়েছিস নাকি? চল, এখনই তোকে হাসপাতালে নিয়ে যাব। তোর কিছু হবে না, কিছুই হবে না। কথাগুলো বলতে বলতে সে নেহাকে কোলে তোলার চেষ্টা করলো, কিন্তু নেহার শেষ শক্তিটুকু জড়ো করে নির্বাণের হাত শক্ত করে আঁকড়ে ধরল। তার ঠোঁট কাঁপছে, নিঃশ্বাস ভেঙে ভেঙে আসছে, তবুও সে থামল না। ভাইয়া, তুমি তো সবসময় আমার খুশিটাই চেয়েছিলে।
চেয়েছিলে তোমার বোনটা হাসুক, ভালো থাকুক, তাই না? এক ফোঁটা রক্ত ঠোঁটে কোণে জমে উঠল, তবুও কষ্টে হালকা হাসলো সে। তাহলে আমাকে খুশি থাকতে দাও ভাইয়া, আমি আর বাঁচতে চাই না। আমার ভেতরটায় ক্লান্ত, এত ভাঙা যে আর বাঁচার মতো শক্তি নেই। তার চোখের কোণে জমে থাকা জল গড়িয়ে পড়ল কানের পাশে। জানি না আমি যে পাপ করেছি আল্লাহ আমাকে মাফ করবে কি না, পরপরে গিয়ে কি শাস্তি পাবো কিছুই জানি না। শুধু একটা জিনিসই চাই, যদি পারি নিঃশব্দে কাউকে ভুলে থাকতে, সেখানে শান্তি খুঁজে নেব। নির্বাণের হাত আরও শক্ত ধরে চেপে ফিসফিস করে বলল, ভাইয়া আমি রিদিকে মারতে পারলাম না, পারিনি। রিদির যতই হোক, রিদি শুভ্রের ভালোবাসা, আর শুভ্র সে তো আমার ভালোবাসা। একটু থামলো যেন, প্রতিটি শব্দ বলার আগে বুকের ভেতরটা ছিঁড়ে যাচ্ছে। আমার ভালোবাসা মিথ্যে না ভাইয়া, কখনো না। তাহলে আমি কিভাবে আমার ভালোবাসার মানুষের সুখ কেড়ে নেই? এটা কি ভালোবাসা হতো? তার কণ্ঠে ভেঙে গেল, চোখ ধীরে ধীরে বুজে আসছে। আমি না হয় পরপারে গিয়ে তাকে চাইবো, এই দুনিয়ায় সে না হয় হৃদয় নিয়ে বাঁচুক। অত্যন্ত দূর থেকে তার মুখের হাসিটা তো দেখতে পাবো, এটাই আমার জন্য অনেক। নেহার কথাগুলো নির্বাণ বুকের ভেতর কাঁপিয়ে দিল, যেন কেউ তার হৃদয় চেপে ধরেছে। সে কিছু বলতে যাচ্ছিল, তার আগে নেহা কাঁপা কাঁপা গলায় বলল, ভাইয়া শুভ্র আর রিদিকে আমার কাছে আসতে বলো প্লিজ। শুভ্র সব কথা শুনে দূর থেকে শুনছিল। তার ভেতর তখন কী চলছে সে নিজেও বুঝতে পারছিল না। পায়ের নিচে মাটি সরে যাচ্ছে, তবু সে ধীরে এগিয়ে এলো নেহার দিকে। চোখে অস্থিরতা আর কষ্ট জমে আছে। সে ভারী গলায় বলল, এসব পাগলামির কোনো মানে হয় না নেহা। ভালোবাসা পবিত্র, কিন্তু এই পাগলামিটা পবিত্র নষ্ট করে দিচ্ছে। তারপর শুভ্র এক মুহূর্তে থেমে নির্বাণের দিকে তাকালো, কণ্ঠে চাপা তাড়াহুড়া আর ভাঙা ভয় মিশে বলল, চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? আমি অ্যাম্বুলেন্স ডাকছি, তাড়াতাড়ি ওকে হাসপাতালে নিয়ে যা। ঈশান আর পুলিশ দ্রুত অ্যাম্বুলেন্স খবর দিল। চারপাশে তখন দৌড়াদৌড়ি আর চিৎকারে ভারী হয়ে উঠলেও নেহার চোখ ছিল শুধু শুভ্রর দিকে। হঠাৎ করে সে কাঁপা কাঁপা হাতে শুভ্রের এক পা শক্ত করে ধরে ফেলল। ঝাপসা চোখে তার দিকে তাকিয়ে ভাঙা কণ্ঠে বলল, ভালোবাসি তো পবিত্র, কিন্তু যদি একটু শান্তি পাওয়ার জন্য আমাকে অপবিত্রকে বেছে নিতে হয়, তাহলে রাজি শুভ্র। বিশ্বাস করো, আমার ভালোবাসা কখনো মিথ্যে ছিল না। হয়তো একতরফা ছিল, কিন্তু মন প্রাণ দিয়ে শুধু তোমাকেই চেয়েছি, শুধু তোমাকেই ভালোবেসেছি। এই ভালোবাসার পাগলামিটা এতটাই গভীরে চলে গিয়েছিল যে আমি না বুঝে তোমার সাথে আর হৃদের সাথেও খারাপ ব্যবহার করেছি, যেগুলো কোনো ক্ষমা নেই, কোনো যুক্তি নেই। কি করব বলো? ভালোবাসা তো কখনো বলে আসে না, কারো প্রতি হঠাৎ করে হয়ে যায়। আবারও ঠিক তোমার প্রতি হয়ে গিয়েছিল। তোমাকে ভুলতে চেয়েও পারিনি, আর ভুলবই বা কী করে? ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি ভোলা যায়? জানো, তুমি এমন একজন হয়ে আমার জীবনে এসেছিলে, যাকে ছাড়া অন্য কোনো পুরুষের প্রতি আর আমার কোনো অনুভূতি কাজ করে না, ভালোও লাগে না কাউকে। তোমাকে দেখলে ভিতরটা শান্ত হয়ে যেত, অদ্ভুত এক ভালো লাগা কাজ করতো। আমি জানি না এই অনুভূতির নাম কি, আর জানতেও চাই না। কারণ ভালোবাসা সবার জীবনে সুখ নিয়ে আসে না। এটা কাউকে ভেঙে দিতে পারে, আবার কাউকে নিঃশব্দে শেষও করে দিতে পারে। কিন্তু আমার ভাগ্য আমাকে শুধু ভাঙাই গল্প লিখে রেখেছিল। আমি আর কোনো অভিযোগ করব না। কেন তুমি আমাকে ভালোবাসো নিয়ে প্রশ্নও আর নেই। শুধু শেষবারের মতো একটা কথা, আমাকে মাফ করে দিও। যদি তোমরা না করো, আল্লাহ যেন আমাকে মাফ করেন। আমি মন থেকে দোয়া করি তুমি আর সুখে থাকো, ভালো থেকো। তোমার স্ত্রীকে নিয়ে। শুভ্র নির্বাক, নিথর পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে, কিন্তু মুখ ফুটে একটা শব্দ বেরোচ্ছে না। ইহা মরণাপন্ন চোখে শুভ্রর দিকে তাকিয়ে দৃষ্টান্ত বলে ফিসফিস করে বলল, রিদিকে একটু ডাক দিবে? শুভ্র ঝাপসা দৃষ্টি রিদির উপর পড়ল। রিদি এক মুহূর্ত দেরি না করে নেহার সামনে এসে হাঁটু গেড়ে বসল। রিদিকে একটু ডাক দিবে? শুভ্র ঝাপসা দৃষ্টি রিদির উপর পড়ল। রিদি এক মুহূর্ত দেরি না করে নেহার সামনে এসে হাঁটু গেড়ে বসল। নেহা রিদির অশ্রুসিক্ত ভয়াক্ত চোখের দিকে তাকিয়ে এক চিলতে স্নান করুণ হাসি দিল। তার কণ্ঠস্বরে ক্রমে ক্ষীণ হয়ে আসছে,
আমি জানি তোমার সাথে অনেক অনেক খারাপ আচরণ করেছি। জানি না এই অভাগীকে মাপ করবে কি না। তবুও ভুল করলে তো মাপ চাইতেই হয়, তাই না? আর তাই আমিও চাইছি আমাকে মাপ করে দিও রিদি, প্লিজ মাপ করে দিও। রিদি নিহার একটা রক্তাক্ত হিম হয়ে আসা হাতটা নিজের দুহাতে আঁকড়ে ধরলো। ডুকরে কেঁদে উঠে সে ধরা গলায় বলল, আপু, আমি কিছু মনে করিনি, কিচ্ছু না। আমি আজ বুঝতে পারছি তুমি শুভ্র ভাইকে কতটা ভালোবাসো। নেহা আপু, তোমার কিছু হবে না, তুমি ঠিক হয়ে যাবে, দেখবে তুমি আবার হাসবে। নেহা এবার মরণ লগ্নে এক অদ্ভুত শান্তি হাসি হাসলো। তার চোখে মনেগুলো ক্রমে ঘোলাটে হয়ে আসছে, যেন দূর অজানার ডাক শুনতে পাচ্ছে। সে এক দীর্ঘশ্বাস ছেড়ে ভাঙা গলায় বলল, আমি আর ঠিক হতে চাই না। হৃদি, জানো, তোমাকে দেখে আজ আমার বড্ড হিংসে হচ্ছে। কেন যে আমি হৃদি হয়ে জন্ম নিলাম না? কেন বিধাতা আমাকে হৃদি বানালেন না? তাহলে তাহলে হয়তো এই শুভ্র নামক পুরুষটাকে আমি পেতাম। বলতেই হচ্ছে তুমি খুব ভাগ্যবতী এক নারী। যাকে ভালোবেসেছ সেও তোমাকে পাগলের মতো ভালোবেসেছে। এর থেকে সুন্দর অনুভূতি পৃথিবীতে আর হয় না। আমি আমি আমার মন থেকে দোয়া করি তোমাদের এই বাঁধন যেন চিরজীবন অটুট থাকুক। কোনো অশুভ শক্তি যেন তোমাদের আলাদা করতে না পারে। যদি কখনো ভাগ্য হয় তবে আকাশে তারা হয় তোমাদের দেখব আর দূর থেকে হাসব। নেহা এবার ক্লান্ত অপরাধবোধে ভরা দৃষ্টিতে নির্বাণের দিকে তাকালো। নির্বাণ তখন বাচ্চার মতো ডুকরে কাঁদছে। নেহা অনেক কষ্টে তার হাতটা নির্বাণের দিকে বাড়িয়ে দিয়ে বলল, ভাইয়া, আমার একটা শেষ কথা রাখবে? নির্বাণ নেহার হিম হয়ে আসা হাতটা পাগলের মতো চুমু খেয়ে আর্তনাদ করে উঠল। বল। একটা কথা কেন? আমি তোর হাজারটা কথা রাখবো, তুই শুধু একবার বল। প্লিজ বোন, আমাদের ছেড়ে যাস না, প্লিজ যাস না। নেহা নির্বাণের হাতটা শেষবারের মতো শক্ত করে ধরল। তার ঠোঁট যন্ত্রণায় কাঁপছে, প্রতিটি শব্দ বের করতে বুকটা ছিঁড়ে যাচ্ছে। তুমি তুমি যা ভুল করেছ, তোমাকে যা শাস্তি দেবে তুমি সেই শাস্তি মাথা পেতে নিবে ভাইয়া। যদি আইন কোনো দিন তোমাকে মুক্তি দেয় তবে কথা দাও, এমন খারাপ কাজ আর কখনো করবে না, ভালো হয়ে চলবে। আর আব্বু আমাকে বলবে এই অভাগী মেয়েটাকে যেন মাফ করে দেয়, তারা যেন আমাকে ক্ষমা করে দেয়। কথাগুলো বলতে বলতে নেহা হঠাৎ যন্ত্রণায় ছটফট করতে লাগলো। তার দম বন্ধ হয়ে আসছে। নির্বাণ নেহা দুগালে অজোরে ধরে চিৎকার করতে লাগলো, নেহা বোন আমার, এমন করছিস কেন? কিচ্ছু হবে না তোর। আমি তোর সব কথা রাখবো, সব। আমি আর এসব খারাপ কাজ করব না, আমি ভালো হয়ে যাব, তুই শুধু চোখ মেল। শুভ্রর বুকের ভিতরটা অজান্তে একটু কেঁপে উঠল। নেহাকে তাড়াতাড়ি হসপিটালে নিতে হবে। সে আর দাঁড়িয়ে থাকতে পারল না, দ্রুত এগিয়ে গিয়ে নেহাকে পাজা খুলে তুলে নিল। ঠিক সেই মুহূর্তে নেহার শরীরটা নিস্তেজ হয়ে এলো। তার চেহারায় নেমে এলো এক স্বর্গীয় শান্তি। সে তার শেষ নিঃশ্বাসটুকু ত্যাগ করার আগে শুভ্র বুকে মুখ গুজে পরম তৃপ্তিতে চোখ বুজল। তার ফিসফিসানি কণ্ঠস্বর শুনলেন শুভ্রের কানে শেষবারের মতো প্রতিধ্বনিত হলো, যেন এক চিরন্তন ভালোবাসার কাব্য। মৃত্যুকে আমি আজ সম্মান করছি শুভ্র, কারণ শেষ নিঃশ্বাসটা অত্যন্ত তোমার বুকে মাথা রেখে ত্যাগ করতে পারছি। আমার মতো অভাগীর ভাগ্যে এর চেয়ে শ্রেষ্ঠ, এর চেয়ে পবিত্র মুহূর্ত আর কি হতে পারে? আমি খুব শান্তি পাচ্ছি শুভ্র, বিশ্বাস করো। আচ্ছা শুভ্র, বিধাতা যদি এই বুকের অধিকারটা আমায় দিতেন তবে তবে তার কি এমন কমতি হতো? বিধাতা ভাণ্ডার কি শূন্য হয়ে যেত? তবুও তবুও আমার কোনো অভিযোগ নেই। শেষবার, শুধু একটিবার বলবো, শুভ্র, তোমাকে সত্যি অনেক ভালোবাসি। পারলে আমায় মাফ করে দিও। আর তোমার বুকে মাথা রাখা ধীনতা করছি বলে অনেক বকা দিও আমায়। তবুও প্লিজ প্লিজ রাগ করে থেকো না, ভালো থেকো, অনেক সুখে থেকো। কথাগুলো শেষ হতে না হতে নেহার চোখ দুটো চিরতরে বন্ধ হয়ে গেল। তার হাত দুটো নিথর হয়ে ঝুলে পড়ল শুভ্রের কোল থেকে। তার নাকে আর কোনো স্পন্দন নেই, বুকে আর কোনো হাহাকার নেই। চারপাশে সব কোলাহল ছাপিয়ে যেন এক বিভৎস নিস্তব্ধতা নেমে এলো। নেহা নিজের সবটুকু ভালোবাসা, সবটুকু অভিমান আর না পাওয়া বেদনা নিয়ে পাড়ি জমালো না ফেরার দেশে। সময় কারোর জন্য থেমে থাকে না, ঘড়ি কাঁটা তার আপন গতিতে ঘুরে চলে।
পেছনে ফেলে যায় ধুলো জমা একরাশ স্মৃতি আর কিছু দগদগে ক্ষত। ভালো মন্দের মিশলে গড়া সেই অতীতকে সঙ্গে করে মানুষ সামনের দিকে এগিয়ে যেতে বাধ্য হয়। নেহা মারা গিয়েছে আজ প্রায় 2 মাস। এই অল্প কটা দিনে ওলটপালট হয়ে গেছে অনেক সমীকরণ। ড্রয়িং রুমে সেই রক্তাক্ত আবদারটা এখন কেবল কিছু মানুষের মনের কোণে বন্দি। শুভ্র আর হৃদির বিয়ের খবরটা বাইরের দুনিয়া এখনও জানে না। শুভ্র খুব কড়াভাবে পুলিশ প্রশাসনকে শাসিয়ে রেখেছে এই বিয়ের খবর যেন কোনোভাবে জানাজানি না হয়। হৃদিও মুখ খোলেনি কারো কাছে। সে এখন তার বাবা মায়ের সাথে নিজের বাড়িতেই থাকছে। কলেজ আর বাসা এইটুকুর মধ্যে তার জগৎ সীমাবদ্ধ। লোকচক্ষুর অন্তরালে সে যেন এক বিষাদময়ী রাজকুমারী। শুভ্র 1.5 মাস ধরে দেশের বাইরে। নেহার মৃত্যুটা মিডিয়া কোনোভাবে চেপে রাখেনি। চারদিকে চৈর হয়ে গিয়েছে প্রেমের টানে জীবন দিল নেহা। আর সেই প্রেমের অন্য পাশে যার নাম জড়িয়েছে সে আর কেউ নয়, স্বয়ং সাইফান শুভ্র চৌধুরী। মিডিয়া তো তিলকে তাল করতে ওস্তাদ। হাজার আলতু-ফালতু প্রশ্ন আর নোংরা কাদা ছোড়াছুড়ি, ওভাবেই শুভ্র দেশ ছেড়েছে। সে চায় না এই মুহূর্তে কারো মুখোমুখি হতে। এদিকে নির্বাণের ঠাঁই হয়েছে অন্ধকার প্রকোষ্ঠে। আদালত তাকে 12 বছরের জেল দিয়েছে। আশ্চর্যের বিষয় হলো দুর্ধর্ষ সেই নির্বাণ পালানোর কোনো চেষ্টাই করেনি। অপরাধের নাকি বোনের শোক কোনটা তাকে গ্রাস করেছে তা জানা নেই। জেলের এক কোণে চুপচাপ বসে থাকে সে। মাঝে মাঝে গাল বেয়ে নোনা জল গড়িয়ে পড়ে। সেই জল দিয়ে কি প্রতিশোধের আগুনে পোড়া কোনো প্রতিহিংসা, নাকি কৃতকর্মে অনুশোচনা? তার উত্তর কেবল এই 4 দেওয়ালই জানে। হৃদি এই কটা দিন এরকম ঘোরের মধ্যে দিয়ে কাটিয়েছে। রোজা শুরু হয়েছে। দেখতে দেখতে রমজান মাসটাও বিদায় নিল। আজ শেষ রোজা, কাল ঈদ। অথচ এই দীর্ঘ সময়ে শুভ্র একবারের জন্য হৃদির কোনো খোঁজ নেয়নি। হৃদি তাকে প্রতিটি মুহূর্তের জন্য হন্য হয়ে মিস করে। বুকের ভেতরটা হাহাকার করে ওঠে, কিন্তু নিজ থেকে ফোন দিয়ে তাকে বিরক্ত করতে চায় না। পাশে সে ভাবে হৃদি তাকে খুব জ্বালাতন করে। শুভ্রের ফেসবুক আইডিতে হৃদি আগে থেকে অ্যাড ছিল। হৃদি মাঝে মাঝে চাতক পাখির মতো চেয়ে দেখে শুভ্র অনলাইনে আসে, হয়তো কারোর সাথে কাজ সারে। কিন্তু হৃদির ইনবক্সে একটা মেসেজও আসার আগে সে আবার অফলাইন হয়ে যায়। আজ শেষ রোজার সন্ধ্যায় ইফতার শেষ করে নামাজ আর কিছুক্ষণ কোরআন তিলাওয়াত করে হৃদি ছাদে আসলো। কিছুক্ষণের ছাদে চুপচাপ দাঁড়িয়ে রইল সে। চারপাশটা আজ কেমন জানি স্তব্ধ। বিকেলের তপ্ত রোদের পর বা রাতের এই হিমেল বাতাসে তার অদ্ভুত এক ভালো লাগার কাজ করছে। হঠাৎ করে নেহার সেই রক্তাক্ত মুখটা চোখের সামনে ভেসে উঠল। নেহা আপুর কথা আজ বড্ড মনে পড়ছিল হৃদির। সে আকাশের সবচাইতে উজ্জ্বল তারাটার দিকে অপালক তাকিয়ে ধরা গলায় বিড়বিড় করে উঠল, নেহা আপু, দেখতে পাচ্ছ আমাকে? দেখো, যাকে তুমি শেষ নিঃশ্বাসে আমার হাতে দিয়ে গেলে, আজ সে বহুদূর প্রবাসে। জানো আপু, মানুষটা বড্ড পাষাণ। একটা বারও কি তার মনে হলো না যে এদেশে তার একটা পাগল প্রেমিক অপেক্ষায় আছে? একটা খোঁজও তো নিল না। তুমি তো বলেছিলে মানুষটা নাকি আমায় ভালোবাসে। তবে যাকে ভালোবাসে তাকে ছাড়া থাকে কি করে? তার হৃদয় কি একটুও কাঁদে না আমার জন্য? মন কি একটু বলে না যে হৃদির সাথে অত্যন্ত একটিবার কথা বলি? বলতে বলতে হৃদি 2 চোখ বেয়ে তপ্ত অশ্রু গড়িয়ে পড়ল। সে গলার স্বর আর নামিয়ে ধরা গলায় বলল, তুমি তো অবহেলার যন্ত্রণা সইতে না পেরে অভিমান করে তার বুকে শেষ নিঃশ্বাস ছেড়ে চলে গেলে। কিন্তু আমিও তো তাকে ভীষণ ভালোবাসি নেহা আপু। এই অসহ্য নীরবতা তো আমি সইতে পারছি না। এখন কি তবে আমাকেও তোমার মতো এই আকাশে একা তারা হয়ে যেতে হবে? তবেই কি সে আমার মূল্য বুঝবে? বুকের ভেতর যন্ত্রণা একদম পাথরের মতো ভারী হয়ে এলো হৃদির। ঠিক সেই মুহূর্তে তার বাঁ হাতে থাকা ফোনটা তীব্র কম্পনে বেজে উঠল। হৃদির চোখের জল না মুছে স্ক্রিনের দিকে তাকিয়ে ফোনটা রিসিভ করে কানে ধরল। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওপাশ থেকে কোনো উত্তর এলো না, শুধু কারো খুব পরিচিত আর ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। সেই নিঃশ্বাসের প্রতিটি শব্দ যেন হৃদির চেনা, হৃদস্পন্দনের মতো তার কানে আছড়ে পড়ছে। হৃদি স্তব্ধ হয়ে গেল। তার বুকের ভেতরটা অজান্তেই ধড়ফড় করে কাঁপতে লাগলো। সে কাঁপা কাঁপা গলায় আবার বলল, হ্যালো, কথা বলছেন না কেন? কে আপনি? ওপাশ থেকে এখনও কোনো শব্দ নেই, শুধু সেই দীর্ঘ আর তপ্ত নিঃশ্বাসটাই
হৃদির কানে আছড়ে পড়ছে। হৃদির কেন জানি মনে হলো এই নিঃশ্বাসটা তার খুব চেনা। এই নিঃশ্বাস উপস্থিতিও যেন অনেক না বলা কথার জানান দিচ্ছে, যেন ওপাশের মানুষটা কিছু বলতে চাইছে, কিন্তু গলার কাছে সব কথা পাথর হয়ে আটকে আছে। কিছুক্ষণ দুজনের ওপাশে নিস্তব্ধ হয়ে রইল। হৃদির মনে হলো সময় যেন থমকে গেছে। সে শুধু ওপাশের ভারী নিঃশ্বাসের শব্দটুকু বুকের ভেতর অনুভব করছিল। কিন্তু হঠাৎ করে লাইনটা কেটে গেল। হৃদি একটা দীর্ঘশ্বাস ফেলল। বুকটা কেন জানি হাহাকার গড়ে উঠল তার। মনে হলো খুব কাছের কেউ এসেও আবার মাঝপথ থেকে ফিরে গেল। কিন্তু ঠিক 2 মিনিট পর আবারও ফোনটা বেজে উঠল। হৃদি এবার কিছুটি বিরক্ত হয়ে স্ক্রিনের দিকে তাকালো। দেখলো এবার শুভ্রা কল দিয়েছে। হৃদি কলটা রিসিভ করতে ওপাশ থেকে শুভ্রা চড়া গলায় বলতে শুরু করলো, কই তুই? তাড়াতাড়ি রেডি হ, আমি তোদের বাসার সামনে আসছি, সাথে আব্বু আম্মু আছে। হৃদি অবাক হয়ে বলল, কেন, কোথায় যাচ্ছিস নাকি? শুভ্রা উত্তেজিত গলায় বলল, রে, ভাইয়া আসছে তাই এয়ারপোর্টে যাচ্ছি। আসার সময় মার্কেটও যাব। আমার ঈদের জন্য আরও কিছু জিনিস কেনার বাকি আছে। এখন কথা না বলে বাড়িয়ে জলদি রেডি হ। শুভ্রা কথাগুলো শোনা মাত্র হৃদির বুকটা ধক করে কেঁপে উঠল। সারা শরীর যেন একটা বিদ্যুৎ খেয়ে গেল। শুভ্র শুভ্র আসছে? 1.5 মাস পর মানুষটা ফিরছে। হৃদি আমতা আমতা করে বলল, শুভ্রা তুই যা না রে, আমার আজ ইচ্ছে করছে না। শুভ্রা এবার ধমক দিয়ে বলল, কোনো বাহানা চলবে না, আমার অলরেডি তোদের বাড়ির রাস্তায় ঢুকে গিয়েছি। তাই কথা না বাড়িয়ে চুপচাপ রেডি হয়ে নে, না হলে আমি নিজে এসে তোকে টেনে হিঁচড়ে গরুর মতো রেডি করে নিব। হৃদি জানতো শুভ্রা ঠিক তার ভাইয়ের মতোই জেদি। একবার যেহেতু বলেছে তাকে নিয়ে যাবে, তার মানে সে যুদ্ধ করে হলেও হৃদির ঘর থেকে বের করবে। হৃদি এক বুক দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আচ্ছা ঠিক আছে। হৃদি নিজের রুমে এসে একটা নেভি ব্লু রঙের 3 পিস পরে নিল, সাথে ম্যাচিং কালো রঙের হিজাব নিখুঁত করে বেঁধে নিল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্বটা দেখে সে নিজেই শিউরে উঠল। বুকের ভেতরটা এখন অবাধ্যের মতো ধকধক করছে। 1.5 মাস, দীর্ঘ 1.5টা মাস পর সে আজ শুভ্রর মুখোমুখি হবে। ভাবতে কেমন জানি হাত পা ঠান্ডা হয়ে আসছে তার। এই অদ্ভুত শিহরণ সারা শরীরে খেয়ে গেল। সে দ্রুত রেডি হয়ে নিচে নামতেই বাবা ইকবাল হোসেন তাকে দেখে বললেন, শুভ্রা কল দিয়েছিল, তোকে নাকি সাথে নিয়ে এয়ারপোর্টে যাবে ওরা। ধীরে গলায় উত্তর দিল, বাবা, আমি রেডি হয়েছি। পাশ থেকে ছোট ভাই ইমন লাফিয়ে উঠে বলল, আপু, আমিও যাব তোমাদের সাথে। হৃদি কিছু একটা বলতে যাবে, তার আগে বাইরে থেকে পরিচিত এক গভীর কণ্ঠস্বর ভেসে এলো, তাহলে দাঁড়িয়ে আছিস কেন, যা গিয়ে তাড়াতাড়ি রেডি হ। দরজার দিকে তাকিয়ে সবাই দেখলো সোহান চৌধুরী, সাহেরা চৌধুরী আর পেছনের চঞ্চল ভঙ্গিতে দাঁড়িয়ে আছে শুভ্রা। ইকবাল হোসেন সাথে সাথে দাঁড়িয়ে সোহান চৌধুরীকে দেখে পরম আপ্যায়নের সুরে বললেন, আরে ভাই সাহেব যে, আসুন আসুন, বসুন এখানে। সবাই ড্রয়িং রুমে বসলো। শুভ্রর ফ্লাইট এখনও ল্যান্ড করেনি, হাতে কিছুটা সময় আছে, তাই দুই পরিবার মিলে হালকা নাস্তা আর আড্ডায় মেতে উঠল। বড়দের জমানো গল্পের মাঝে রীতি চুপচাপ এক কোণে বসে রইল। কিছুক্ষণ পর ইমন রেডি হয়ে ড্রয়িং রুমে চলে এলো। শুভ্রা হৃদির হাত ধরে টেনে তুলল, চল এবার, দেরি হয়ে যাচ্ছে, ভাইয়া নামার আগেই আমাদের পৌঁছাতে হবে। সবাই মিলে এয়ারপোর্টে এসে থামলো। তারপর শুরু হলো এক দীর্ঘ আর উৎকণ্ঠাময় অপেক্ষা। কিছুক্ষণের মধ্যেই রওনাতে ঢাকা চাকা ছুটল বিশাল এক বিমান, আর যাত্রীদের ভিড় ঠেলে ধীর পায়ে বের হয়ে এলো শুভ্র। শুভ্রকে দেখা মাত্র শুভ্রা উল্লাসে চিৎকার করে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল। শুভ্র এক হাত দিয়ে পরম মমতা বোনকে আগলে নিল। হৃদি একপাশে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আর চোখে দেখছে মানুষটাকে। 1.5 মাস প্রবাসে কাটিয়ে লোকটা যেন আজ মারাত্মক হ্যান্ডসাম হয়ে ফিরেছে। পরনে কুচকুচে কালো শার্ট, কালো প্যান্ট, বাঁ হাতে ব্র্যান্ডের দামি স্মার্ট ওয়াচ, আর চোখে ডার্ক সানগ্লাস, এক কথায় সিনেমার হিরো। হৃদি বিস্ময় মনে ভাবল, এই লোকটাকে কালো আর সাদা রং ছাড়া দুনিয়ায় আর কিছু চেনে না। শুভ্র এগিয়ে গিয়ে সোহান চৌধুরী আর সায়রা চৌধুরীর সামনে দাঁড়ালো। তাদের সাথে বেশ কিছুক্ষণ কথা বলল, কুশল বিনিময় করলো, কিন্তু হৃদি ঠিক চোখের সামনে দাঁড়িয়ে থাকলেও শুভ্র একবারের জন্য তার দিকে তাকানোর প্রয়োজন মনে করলো না। হৃদি সেখানে স্পেস একটা অস্তিত্বহীন ছায়া। কথা শেষ করে শুভ্র গট গট করে এগিয়ে গিয়ে নিজের গাড়িতে উঠে বসলো।
ইতিমধ্যে ঈশান শুভ্রর গাড়ি নিয়ে হাজির হয়েছে। শুভ্রা জেদ ধরল সে ভাইয়ের গাড়ি দিয়েই যাবে। এতে ইমনও বায়না ধরল ও ও যাবে। হৃদি নিজেকে সরিয়ে নেওয়ার জন্য শুভ্রাকে বলল, তোরা দুজন যা, আমি মামা মামির গাড়ি নিয়ে আসছি। সাথে সাথে হৃদির হাত চেপে ধরে জেদ ধরল, চলবে না, আমি গেলে তোকে নিয়েই যাব, আমার সাথে তুই যাবি। এই বলে শুভ্রা এক প্রকার জোর ধরে হৃদিকে টেনে পিছনের সিটে বসালো। কেউ বসলো আর পাশে ইমনকেও বসালো। সামনে ঈশানার ড্রাইভিং সিটে স্বয়ং শুভ্র। শুভ্র কারো দিকে না তাকিয়ে ইঞ্জিনে গর্জন তুলে গাড়ি স্টার্ট দিল। গাড়িটা তীব্র গতিতে এয়ারপোর্টে ছেড়ে হাইওয়ের দিকে ছুটতে লাগলো। এ শুভ্র শক্ত হাতের মুঠো আর আয়নায় বারবার আছড়ে পড়া তার নির্লিপ্ত চাহনি হৃদির বুকের ভেতর এক অদ্ভুত ঝড় তুলে দিচ্ছে। এত কাছ থেকেও মানুষটা আজ যেন যোজন যোজন দূরের কোনো অচেনা পথিকের মতো গাড়ি চালিয়ে যাচ্ছে। গাড়ি এসে থামলো শহরের নামকরা এক দামি শপিং মলের সামনে। গাড়ি থেমে নামার আগেই শুভ্র ফোন বের করে সুয়ান চৌধুরীকে জানিয়ে দিল তারা যেন সরাসরি বাসায় চলে যায়। সে শুভ্রাকে নিয়ে কেনাকাটা শেষ করে পরে ফিরবে। শপিং মলের উজ্জ্বল আলোয় নিজে 5 জন ভিতরে ঢুকলো। সামনে চঞ্চল পায়ে শুভ্রা, হৃদি আর ইমন, আর তাদের ঠিক পেছনে একরাশ আভিজাত্য নিয়ে হাসছে ঈশান আর শুভ্রের ব্যক্তিত্ব আর গম্ভীর চলন দেখে শপিং মলের কর্মীরা তৎক্ষণাৎ এগিয়ে এলো। বিনয়ের সাথে মাথা নুয়ে তারা জানতে চাইল, হ্যালো স্যার, আপনাদের জন্য কি লাগবে বলুন। শুভ্রা এক মুহূর্ত দেরি না করে একটা নামি শোরুমে ঢুকলো। সেখানে থরে থরে সাজানো দামি সব পোশাক। শুভ্রা প্রথমে নিখুঁত কারুকাজ করা চমৎকার এক 3 পিস দেখল। তারপর পাথরের মতো দাঁড়িয়ে থাকে হৃদির দিকে তাকিয়ে নিরুত্তাপ গলায় বলল, চুপচাপ দাঁড়িয়ে না থেকে দেখ কোনটা পছন্দ হয়। হৃদি এক বুক অস্বস্তি নিয়ে আড়ষ্ট হয়ে দাঁড়িয়েছিল। সে শুভ্রা কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, শুভ্রা, মনে হচ্ছে তুই আজ আমাদের ঈদের মার্কেট করিয়ে দিচ্ছিস। আমি এখানে কেন? শুভ্রা হৃদির হাত চেপে ধরে ফুরফুরি মেজাজে উত্তর দিল, আরে ইয়ার, ভাইয়া আছে তো, কি নিবি নে, সব ভাইয়া পে করবে, আজ কোনো কৃপণতা চলবে না। হৃদির তৎক্ষণাৎ মাথা নেড়ে দীনস্বরে বলল, সম্ভব, আমি কিছু নেব না। শুভ্রা অনেক জোর করলো, বারবার বোঝানোর চেষ্টা করলো, কিন্তু হৃদি তার সিদ্ধান্তে অনড়। ভেতরে কেমন যেন দম বন্ধ হয়ে আসছে তার। শেষমেশ কোনো উপায় না দেখে সে শুভ্রাকে ওয়াশরুমের কথা বলে এই শোরুম থেকে দ্রুত বেরিয়ে এলো। হৃদি ওয়াশরুমের কথা বলে শোরুম থেকে বেরিয়ে এলো ঠিকই, কিন্তু শপিং মলের চাকচিক্যের মাঝে এসে মেয়েদের মন কি আর অত সহজে মানে? কিছুতেই না। হাঁটতে হাঁটতে হঠাৎ হৃদির চোখ আটকে গেল ওপরে তাকে ভাঁজ করে রাখা একটা চমৎকার অ্যাশ রঙের 3 পিসের দিকে। ছাই রঙের উপর সূক্ষ্ম আর নিখুঁত কাজ করা ড্রেসটা দেখে হৃদি আর নিজেকে সামলাতে পারল না। সে সেলমানকে ডেকে ওটা নামাতে বলল। হাতে নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল হৃদি। কাপড়টা যেমন মোলায়েম, কাজটা তেমন রাজকীয়। মনে মনে ভাবল, ঈদের দিন এটা পরলে তাকে বেশ মানাবে। পছন্দটা একদম মনে ধরেছে। এবার একটু ইতস্ত করে প্রাইসটা জিজ্ঞেস করতেই দোকানদার একগাল হেসে বলল, ম্যাম, এটা একদম নতুন কালেকশন, এই বছরে এসেছে, ডিজাইনটা একদম ইউনিক। আমরা এমনিতে এটা 4000 টাকায় বিক্রি করছি, কিন্তু আপনার জন্য স্পেশাল ডিসকাউন্টে মাত্র 3500 টাকা রাখবো। কথাটি শোনা মাত্র হৃদির চোখ চড়ক গাছ। নিজের অজান্তে তার কপালে ভাঁজ পড়ল। সে মনে মনে হিসাব মেলালো। বাবার কাছ থেকে ঈদ বাবদ মাত্র 1500 টাকা পেয়েছে সে, যেটা এখন তার ব্যাগে ভাঁজ করা আছে। আর এই সাধারণ একটা 3 পিসের দাম কিনা 3500 টাকা। হৃদি এক মুহূর্তে থমকে থেকে পরক্ষণে কোমরে হাত নিয়ে মুখটা বাঁকিয়ে বলল, কি বলেন, 3500 টাকা? আমাকে কি একদম বোকা পেয়েছেন আপনি? এই সামান্য তেনার দামে তো? শুনুন ভাইজান, অত পটর না করে সোজাসুজি কথা বলি। গুনে গুনে 500 টাকা দিব। দিলে দেন, না হলে ড্রেস নিয়ে সোজা গোল্লায় যান। আমার 1500 টাকার বাজেট, তার উপর আপনি আমার ডাকাতি করতে এসেছেন? হৃদির এমন আজব দরদাম শুনে দোকানদার বেচারা একদম ভ্যাবাচ্যাকা খেয়ে হাঁ করে তাকিয়ে আছে, যেন সে জীবনে এমন বিপজ্জনক কাস্টমার দেখেনি। লোকটার অমন বোকা বনে যাওয়া দেখে হৃদি ভুরু কুঁচকে কোমরে হাত দিয়ে তরপরিয়ে বলে উঠল, কি ব্যাপার, হাঁ করে তাকিয়েছেন কেন? মাছি ঢুকে যাবে তো মুখে। মুখ বন্ধ করেন। দোকানদার এবার একটু থমথমে মুখ খেয়ে
নিজেকে সামনে নিয়ে বিনীত সুরে বলল, না মানে ম্যাম, আপনি প্লিজ ড্রেসটা আরেকবার ভালো করে দেখেন। কাপড় থেকে শুরু করে ডিজাইন সবই একদম ইউনিক। 3,500-এর নিচে এটা দেওয়া সম্ভবই না। রিধি এক মুহূর্ত দেরি না করে গাল ফুলিয়ে জেদি গলায় বলল, দেখেন ভাইজান, আমার দেখা হয়ে গেছে, যা বোঝার বুঝে নিয়েছি। 500 টাকা দেন, না হলে আমি আছি। আমার আবার সময় খুব দামি। দেখেন ভাইজান, আমার দেখা হয়ে গেছে, যা বোঝার বুঝে নিয়েছি। 500 টাকা দিলে দেন, না হলে আমি যাচ্ছি। আমার আবার সময় খুব দামি। দোকানদার এবার করুণ স্বরে কিছু একটা বলতে চাইলো, কিন্তু ম্যাম 500 টাকা তো এটার